সো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এমন 5 সেটিংস, যে সেটিংসগুলো অন করলে আপনার ফোনের ডাটা আর সহজে শেষ হবে না। 1 জিবি ডাটা আপনার দীর্ঘ সময় ধরে চলবে। এই 5টা সেটিংসের ব্যাপারে আপনারা জানেন না বলে আপনাদেরকে প্রবলেম ফেস করতে হয়, যার ফলে আপনার ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু মোবাইলে আমাদের কাছে কিছু এমন সেটিংস আছে, যে 5টা মেইন সেটিংস অন করলে আপনার ডাটা আর জলদি খরচা হবে না। এই 5টা সেটিংস যদি আপনি অন করেন, তাহলে আপনার 50% ডাটা বেঁচে যাবে। সো আমি রাহুল, আর আপনারা দেখছেন রাহুল মন্ডল টেক। তো চলুন শুরু করি। আমরা প্রথমে যাবো ফেসবুকে। আমরা এখানে চলে এলাম ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনারা এখানে একটা মিডিয়া বলে অপশন পাবেন। ঠিক আছে? এখানে একটা মিডিয়া বলে অপশন পাবেন। মিডিয়া বলে অপশনে ট্যাপ করবেন, তারপরে একটা মানুষের অপশন পাবেন। কিন্তু আমার এখানে নেই। তো আমরা এখানে কি করব? আমরা যাব যাদের এখানে এখানে মিডিয়া বলে অপশনটা নেই। হ্যাঁ, ঠিক আছে? মিডিয়া বলে অপশনে যাওয়ার পর একটা মানুষের আইকনে যেতে হবে। তো আমার এখানে নেই। যাদের এখানে নেই তারা কি করব? তারা আমরা এখানে যাবো মেনুতে। এই যে মেনু, ওটা আমরা ট্যাপ করলাম। মেনুতে যাওয়ার পর আমরা যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে একটা মিডিয়া বলে আমরা অপশন পাবো। এই যে দেখুন, এখানে একটা মিডিয়া বলে অপশন আছে। এই মিডিয়া বলে অপশনে আমরা ট্যাপ করব। মিডিয়া বলে অপশনে ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন ডাটা সেভার। এই যে একটা অপশন আছে ডাটা সেভার, দেখুন এখানে লেখা রয়েছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। এটাকে আমরা অন করে দেবো। এটা অন করলে আমাদের আপনার ফেসবুক আপনার যত ডাটা খেত তার থেকে 40% লেস ডাটা আপনার ইউজ হবে। তাহলে এই সেটিংসটা আমরা প্রথমে করে নেবো। সেকেন্ড নাম্বার সেটিংস জন্য আমাদের যেতে হবে ইউটিউবে। আমরা ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে লোগোতে প্রেস করব। আমার যে এটা লোগো আছে, আমরা এই লোগোতে যাব। লোগোতে যাওয়ার পর আমরা এখানে যাব সেটিংসে। এখানে যে সেটিংসটা আছে, আমরা এখানে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে ভিডিও কোয়ালিটি পারফরম্যান্স। ভিডিও কোয়ালিটি পারফরম্যান্স, দেখুন আমরা এখানে একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবো ভিডিও কোয়ালিটি পারফরম্যান্স। এই যে অপশনটা, সরি আমার গ্রুপ এটা করলো, ভিডিও কোয়ালিটি পারফরম্যান্স, আমরা এখানে যাব। ভিডিও কোয়ালিটি পারফরম্যান্সে যাওয়ার পর আমাদের এখানে ডাটা সার্ভার, ডাটা সার্ভার বলে একটা অপশন আছে। ডাটা সার্ভার এখানে আছে লো পিকচার কোয়ালিটি, এটাকে আমরা অন করে দেবো। আপনার ইউটিউব থেকে অনেক কম ডাটা খাবে। আপনার ইউটিউবের কিছুটা পিকচার কোয়ালিটি কিছুটা লো হবে, কিন্তু তাহলে কি হবে, আপনার ডাটা অনেকটাই কম খাবে না। আমাদেরকে আরেকটা সেটিংস করতে হবে, যেটা হচ্ছে আমাদের ইউটিউবের মধ্যেই আছে। দেখুন আমরা যখন ইউটিউব স্ক্রল করি, আমরা যখন ইউটিউব চালাই, তখন নিজে থেকেই অনেক ভিডিও চলতে শুরু করে। এই যে আমি দাঁড়ালাম, দেখুন নিজে থেকেই চলছে। আমি কিন্তু এটা প্রেস করিনি। তো আমাদের এটা অফ করতে হবে। ঠিক আছে? এটা অফ করলে আপনার ডাটা অনেক বেঁচে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের যেতে হবে লোগোতে। আবার আমরা লোগোতে গেলাম। লোগোতে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে সেটিংসে। আবার এখানে সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে জেনারেলে। এখানে প্রথমে জেনারেল আছে, জেনারেলে চলে গেলাম। জেনারেলে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে প্লেব্যাক ইন ফিড। এই যে অপশনটা আছে প্লেব্যাক অ্যান্ড ফিড, আমরা এই অপশনে যাব। প্লেব্যাক অ্যান্ড ফিডে যাওয়ার পর আমরা এটাকে, এই যে আছে প্লেব্যাক ইন ফিড, এটা অলওয়েজ অন আছে, এটা আমরা অফ করে দেবো। এটা অফ করে দিলে আপনার আর ভিডিও নিজে থেকে, আপনি যখন ইউটিউব যখন স্ক্রল করবেন, আর কোনো ভিডিও নিজে থেকে চলবে না। যার ফলে আপনার ডাটাটা খরচা হবে না। 3 নম্বর সেটিংস বন্ধুগণ, আমাদেরকে এই জন্য যেতে হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপেও আমাদের প্রচুর ডাটা খরচা হয়। আমরা যাবো হোয়াটসঅ্যাপে। আমরা এখানে হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর আমাদেরকে যেতে হবে সেটিংসে। আমরা সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে স্টোরেজ এন্ড ডাটা। স্টোরেজ এন্ড ডাটা বলে একটা অপশন পাবো। এই দেখুন স্টোরেজ এন্ড ডাটা, এই অপশনটা আমাদের এখানে যেতে হবে। এটা যে আমাদের আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, আমাদের এখানে যেতে হবে। এই যে আমরা হোয়েন ইউজিং মোবাইল ডাটাতে গেলাম। এই হোয়েন ইউজিং মোবাইল ডাটাতে যাওয়ার পর এখানে আমাদেরকে এই অডিও আর ভিডিও এই দুটো অফ করে দিতে হবে। আমার অফই আছে, শুধুমাত্র অনলি পিকচারটা আর ডকুমেন্টটা আমাদেরকে ঠিক করে রাখতে হবে। তো আমরা এটা সেভ করে দেবো। এখান থেকে কি হবে, এর ফলে আপনার হোয়াটসঅ্যাপে যখন কোনো ভিডিও আসে বা যখন কোনো ফটো আসে, সেটা আর অটোমেটিক্যালি ডাউনলোড হবে না, যার ফলে আপনার ডাটাটা বেঁচে যাবে। 4 নম্বর সেটিংসের জন্য আমাদের যেতে হবে প্লে স্টোরে। আচ্ছা দেখুন আমরা কি করব, আমাদের যেতে হবে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে গেলাম, আমরা প্লে স্টোরে লোগোতে ক্লিক করলাম। প্লে স্টোরে লোগোতে ক্লিক করার পর আমাদের যেতে হবে সেটিংসে। এই যে দেখুন আমরা এখানে সেটিংস পেয়ে যাবো, আমরা এখানে সেটিংসে চলে গেলাম। সেটিংসে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে নেটওয়ার্ক প্রেফারেন্স। আমরা যাব নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে যে নেটওয়ার্ক প্রেফারেন্স ছিল এখানে আমরা গেলাম। নেটওয়ার্ক প্রেফারেন্সে যাওয়ার পর
আমাদেরকে যেতে হবে অটো আপডেট অ্যাপস, অটো আপডেট, অটো আপডেট অ্যাপস আমাদেরকে এখানে যেতে হবে। আচ্ছা দেখুন এটা করলে কি হবে, আমাদের ফোনে প্রচুর অ্যাপস থাকে যে অ্যাপগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়। এটা করলে কি হবে, সেই অ্যাপগুলো আমাদের আর অটোমেটিক্যালি আপডেট হবে না। এই যে দেখুন আমার এটা বলা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপ, এটা আপনাদেরকে অন করে রাখতে হবে। ডোন্ট অটো আপডেট অ্যাপ এটা আমাদের অন করা আছে, এটা আপনাদেরকে অন করে রাখতে হবে। এটা অন করলে কি হবে, আপনাদের আর কোনো অ্যাপ নিজের থেকে আপডেট হবে না। আপনি যখন পারমিশন দেবেন তখনই কিন্তু আপনার অ্যাপটা আপডেট হবে। ঠিক আছে? এবার আমরা যাবো সবথেকে যেটা ভাইটাল সেটিং, এই সেটিংসটা আমাদের ফোনে ইনবিল্ট আছে। এজন্য কি করতে হবে? এজন্য আপনাকে ফোনের সেটিংসে যেতে হবে। স্ক্রল করলে এখানে সেটিংস পেয়ে যাবো। এখানে আমরা গেলাম সেটিংসে। এবার আমরা যাবো অ্যাপসে। তো আমরা এখানে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, এখানে অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবো। আপনার ফোনে শুধু অ্যাপসগুলো থাকতে পারে। আমার ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট বলে আছে, আপনার ফোনে শুধু অ্যাপসগুলোও থাকতে পারে। তো আমরা এখানে আ অ্যাপসে যাওয়ার পর আমরা চলে যাবো অ্যাপ লিস্টে। অ্যাপ লিস্টে গেলে আমরা এখানে আমাদের যত অ্যাপস আছে আমরা সব অ্যাপসগুলো দেখতে পেয়ে যাবো। এবার বন্ধুগণ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন বন্ধুগণ আমাদের এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলে। ঠিক আছে? যার ফলে আপনার ফোনের প্রচুর ডাটা এরা কনজিউম করে। সে অ্যাপগুলো আমাকে অফ করতে হবে। যেমন এখানে আমরা কি করব? এখানে আমরা সবার ১ম এ আমরা ফেসবুকে যাবো। ফেসবুকে যাওয়ার পর আমরা এখানে এই যে ডাটা ইউসেজ আছে, আমরা এই ডাটা ইউসেজ এ যাবো। ডাটা ইউসেজ এ যাওয়ার পর আমরা এখানে যাবো, দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ডাটা। এই যে আছে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা আমাদেরকে অফ করে দিতে হবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমি এমনি নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসে থাকি। সো আজকের মতো গুড বাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।